নিচে নাম, নিচে নাম, নিচে নাম। কি হয়েছে? কি 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 করছিস? পুলিশকে ফোন করে দিতে পারে, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। কিচ্ছু হবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। প্রেগনেন্ট রে। বিজি 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 বলছে শুধু। যতটুকু কাজ করে ততটাই মাথায় ইউজ করবি। নিচু হ, নিচু হ। আমি বললে তবে কিছু করবি, না বললে কিছু করবি না, বুঝেছিস? ফোন যাচ্ছে না কেন? মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম আছে। নিচু হ, নিচু হ। বারণ করছিলাম না আমি তোকে? চলে গেছে ও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি ভাই? ওই মেয়েটাকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকতো না। এবার ও গিয়ে পুলিশকে জানাবে, আর তারপর আমাদের পুরো প্ল্যান ভেস্তে যাবে। এখনো বাইরে আছে, আমি ওকে শেষ করে দিয়ে আসছি। এই গ্রুপের লিডার আমি। যতক্ষণ না আমি বলবো কেউ এখান থেকে বাইরে যাবে না, বুঝেছিস? আরে নিকুচি করেছি তোর লিডারগিরির। ওই মহিলাকে মারাটা খুবই দরকারি, কথাটা বোঝার চেষ্টা কর তুই। দেখ, এখনো পুলিশের সঙ্গে কথা বলছে। পুলিশ স্টেশন সামনেই, 5 মিনিটের মধ্যে পুলিশ এখানে চলে আসবে। বোঝ, যার জন্য এখানে এসেছিলাম সেটা করে এখান থেকে বেরিয়ে যাই, বুঝলি? চিন্টু ঠিক বলছে, না হলে খরচা কম, গচ্চা হয়ে যাবে তার থেকে বেশি, বুঝেছিস? চল বেরো এখান থেকে। ভাই অত ভাবিস না, তাড়াতাড়ি কাজ কর। একটা কথা বলুন, যখন আপনি ভেতরে আসেন তখন এখানে আপনি কাউকে দেখেননি? দেখেছি স্যার, হ্যাঁ। এদের সবাইকে। তখন থেকে সবাই অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। না না, আমি কোনো স্টাফদের কথা বলছি না, আমি ডাকাতদের কথা বলছি। স্যার, ওদের মধ্যে কাউকে দেখিনি আমি এখানে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এটাই তো আশ্চর্য ব্যাপার, সব স্টাফ অজ্ঞান হয়ে গেছে। ডাকাতরা দিনে দুপুরে ডাকাতি করে আর পালিয়ে যায়। আরে আপনি বসুন না, আপনি চা কফি জল কিছু খাবেন? না আনাবো? স্যার, ওসবের কোনো দরকার নেই। থ্যাংক ইউ। বসুন, আসুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। স্যার, হ্যাঁ, স্যার ভেতরে ক্যাশ নেই। সেটা তো হবেই। দেখি চলো সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। স্যার, হ্যাঁ, স্যার সিসিটিভি ক্যামেরার ফুটেজ উধাও। ওই রেকর্ডেড চিপ ডাকাতরা নিজেদের সাথে নিয়ে গেছে। শুধু তাই নয়, কন্ট্রোল রুমের গার্ড এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। বাহ বাহ বাহ, সিসিটিভি ফুটেজ উধাও, চিপটা ডাকাতরা নিয়ে যায়, এটার একটাই কারণ, পুরো প্ল্যানিং করে ব্যাংক ডাকাতি করে। আচ্ছা, সেফ ডিপোজিট লকারের কি অবস্থা? স্যার পঙ্কজ গেছে চেক করতে। আচ্ছা সচিন, ব্যাংক তো সবেমাত্র খুলেছে, তার মানে ব্যাংকে কাস্টমার থাকার কথা, কিন্তু এখানে এখানে তো শুধুমাত্র স্টাফরাই রয়েছে। আর স্যার প্রচুর চেক ডিপোজিট হয়েছে। তার মানে হলো সচিন, এখানে কাস্টমার ছিল। যদি কাস্টমার ছিল তাহলে তারা গেল কোথায়? বস, বস, এদের সবার চোখই একইভাবে জুড়ে আছে, যেন সবাই একই রকম নেশা করেছে। দেখো সালুকে, এখানে প্রত্যেকের শরীরে বিষ বা যাই হোক কিছু, সেগুলো গেল কি করে? সেটাই তো। হ্যাঁ স্যার, এই ব্যাপারটা তো বুঝতেই পারছি না। এরকম কেস তো প্রথমবার দেখছি। এখানে প্রত্যেককে একই সময়ে একইভাবে কিভাবে অজ্ঞান করলো? স্যার, হতে পারে এনারা সবাই এমন কিছু খেয়েছেন বা পান করেছেন যাতে অজ্ঞান করার ওষুধ মেশানো ছিল। স্যার গ্যাস প্রয়োগ করা হয়নি তো? না সচিন, গ্যাস হতে পারে না। যদি গ্যাস হতো তাহলে এখনো আমরা গ্যাসের স্মেল পেতাম। আর তাছাড়া উনিও তো অজ্ঞান হয়ে যেতে পারতেন। স্যার, হ্যাঁ স্যার ওয়াল্ট লক, কিন্তু ভেতর থেকে আওয়াজ আসছে। ভল্টের ভেতর থেকে আওয়াজ আসছে? হ্যাঁ স্যার।
ভল্টের চাবি খোঁজো। দেখুন, ভয় পাবেন না, আমরা সবাই সিআইডির লোক, সবাইকে বের করবো। তোমরা সবাই সাবধানে। পুরোটাই ফাঁকা করে দিয়েছে, একটা টাকা পর্যন্ত রাখেনি। কিন্তু এটা ভুলে গেছে ওরা যে অন্যদিকে সিআইডি আছে। ভুলে গেছে যে উল্টো দিকে সিআইডি আছে। ওই ডাকাতরা জানে না যে ওরা কত বড় ভুল করেছে। তার মানে ব্যাংক ডাকাতি করতে এসেছিল 3টে লোক, 3 জন। হ্যাঁ স্যার, 3টে লোক ছিল। আচ্ছা, এই 3 জনের চেহারা তুমি কাছ থেকে দেখেছিলে? হ্যাঁ স্যার। তার মানে ওরা 3 জন কোনো মুখোশ পরেনি। তাহলে তুমি ওদেরকে চিনতে পারবে, তাই তো? খুব সহজেই স্যার। স্যার, তার মানে ওদের পরিচয় ফাঁস হওয়ার ভয় ছিল না। আকাশ, বলো কি ছিল সেই চিঠিতে, যে চিঠিটা পড়ে শীতল অজ্ঞান হয়ে গিয়েছিল? কিছু না স্যার। আমি জিজ্ঞেস করছি কি ছিল ওই চিঠিতে? স্যার, আমি ওকে শুধু সিনেমায় যেতে বলেছিলাম। হ্যাঁ স্যার, ও সত্যি কথা বলছে। কোথায় সেই চিঠি? ক্যাবিনে আছে। যাও নিয়ে এসো। সালুখে, একটা কথা বলুন, কি খেয়েছিলেন আপনারা আজকে সকালে? স্যার, আমরা সবাই সকালে প্যাড়া খেয়েছিলাম। প্যাড়া খেয়েছেন? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই প্যাড়া খেয়েছেন? হ্যাঁ স্যার। আর কিসের আনন্দে যদি আমাদের একটু বলেন? স্যার, ওই মনোহর নামে একজন আমাদের ক্যান্টিনে কাজ করে, ওর মেয়ে হয়েছে, সেই আনন্দে আমাদের সবাইকেও মিষ্টি খাইয়েছে। আচ্ছা পঙ্কজ, ওই মনোহরকে নিয়ে এসো। দেখো কিছু প্যাড়া এখনো আছে, সেগুলো নিয়ে এসো, খেয়ে ফেলো না। আমার সঙ্গে আসুন। অদ্ভুত ব্যাপার, এই চিঠিতে তো কিছুই নেই। মনোহর, মনোহর এখানেই ছিল? এখানেই তো ছিল। ও নো, এ তো বেঁচে আছে। এক্সকিউজ মি, সরুন সরুন সরুন। স্যার, স্যার, মনোহর জ্ঞান হারিয়েছে আর প্যারাও পড়ে রয়েছে। প্যাড়াগুলো পড়ে রয়েছে আর মনোহর অজ্ঞান। মনোহর কি ওই প্যাড়াগুলো খেয়েছিল নাকি নাটক করছে অজ্ঞান হওয়ার? শালুকা, একটা কাজ করো, প্যাড়াগুলো চেক করো, দেখো ওর মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ঠিক আছে, চলো। চলুন স্যার। মনোহর, প্যাড়া। স্যার, হ্যাঁ, একটা বিষয় বুঝতে পারছি না। কি? কাস্টমাররা বলছেন যে ডাকাত দল এই ব্যাংকে 10:15 এসেছিল, আর এই পুরো সময়টায় অমৃতা দেবী এই গেটের বাইরেই ছিলেন। তাহলে এই ডাকাতেরা এখান থেকে বেরোলো কোন দিক দিয়ে?
অন্য কোনো রাস্তা দিয়ে। শ্রেয়া, ওরা অন্য কোনো রাস্তা দিয়ে পালিয়েছে। খুঁজে দেখতে হবে সেই রাস্তাটা কোনটা। ব্যাংকের পিছনের রাস্তা এটাই, আর এখান দিয়েই পালিয়েছে। আর স্যার ওদের পালাতে কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। হ্যাঁ, আর তাছাড়া ওরা নিশ্চয়ই হেঁটে হেঁটে যাবে না? হ্যাঁ, গাড়ি তো থাকবেই। ওদের কোনো না কোনো লোক এখানে ছিল ওদের সাহায্য করার জন্য। দেখি পানাওয়ালা কি বলে। এই যে শোনো, আরে অত শোনার সময় নেই, দেখছেন না আমি কাজ করছি। আমরা সিআইডির লোক। স্যার আমার কাছে সব কিছু আছে, লাইসেন্স আছে, সব পেপার আছে। ঠিক সময়ে দোকান খুলি আর ঠিক সময়ে দোকান বন্ধ করে ফালতু দিই। কথা একদম বলবে না, বুঝেছো? যা প্রশ্ন করছি তার উত্তর দেবে, বুঝেছো? হ্যাঁ স্যার। তাহলে বলো, আজকে সকালে 10:30 নাগাদ তুমি এখানে 3টে লোককে পালাতে দেখেছো? 3টে লোক? হ্যাঁ স্যার, 3টে লোককে আমি দেখেছিলাম স্যার। আরে হ্যাঁ ঠিক আছে, নো পার্কিং এ গাড়ি রেখেছি তো কি হয়েছে? আমি টাকা দিচ্ছি তো। এসে নিয়ে যাবি গাড়ি। আরে স্যার কথা শুনুন তো। আরে স্যার, আরে যা নিতে হয় নিন না। আরে গাড়িটা নিয়ে চলে গেল। কি হয়েছে? আরে ভাই ভাই ওটা তুলে নিয়ে গেল। তোকে বলেছিলাম আমি গাড়িতে থাকতে। ভাই 2 মিনিটের জন্য গিয়েছিলাম। তবে তো রকি, একটাও কাজ তুই ঠিক করে করতে পারিস না। গাড়ির ভিতর বসে থাকতে পারিস না? হ্যাঁ, এবার করবোটা কি? আরে ট্যাক্সি, অটো, রিক্সা যাবাবি, থামা। চল চল চল। আরে আরে এই গাড়ি দাঁড়াও, দাঁড়াও না। আরে দাঁড়া। আরে দাঁড়াও। শোন 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 শোন, আরে শোন, ওই যে দাঁড়া বাসটা না। আছে, ওতে উঠবো আমরা। ওতে উঠবো, চল উঠে যাবো। চল চল চল। হ্যাঁ, চল, 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 চল। এই চলে। তার মানে ওই ডাকাতরা বাসে করে পালালো? তাহলে তো স্যার ওরা ওই বাসটাকে হাইজ্যাক করে নিয়েছে। আর তার মানে বাসে যত প্যাসেঞ্জার ছিল সবাইকে হাইজ্যাক করেছে। অকারণে নিরীহ লোকগুলো জড়িয়ে গেল। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি ওই বাসের নাম্বারটা নোট করেছিলে? কোন রুটের বাস ছিল? না স্যার, আমি বাসের নাম্বারটা দেখিনি। আরে রোজ যে বাসটা এখান দিয়ে যায়। না স্যার। হ্যাঁ পঙ্কজ, কি? ওকে থ্যাঙ্কস স্যার। হ্যাঁ। ডক্টর সালুনকে জানিয়েছেন যে ব্যাংকে যে সবাই প্যারাগুলো খেয়েছিল তাতে ঘুমের ওষুধ মেশানো ছিল। দ্যাটস ইট। ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল ওই প্যারাতে। পুরো প্ল্যান করেছিল এই ব্যাংক ডাকাতির জন্য। প্রথমে ব্যাংকের লোকদের অজ্ঞান করলো, তারপরে ব্যাংক ডাকাতি করলো, টাকা পয়সা নিয়ে পালালো। ওদের নিজেদের গাড়িতে যাওয়ার ছিল, কিন্তু ট্রাফিক পুলিশ ওদের গাড়ি তুলে নিয়ে যায়, তাই বিএসটি বাসে চাপে। বিএসটি বাসকে হাইজ্যাক করেছে ওরা। খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কোন বাস ছিল, কোন রুটে। আর ট্রাফিক পুলিশের কাছে জানতে হবে এই এলাকা থেকে ওরা কোন গাড়ি তুলেছে। টিকিট 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 টিকিট। এটা কি মালহাট যাবে? আরে বাসের নাম্বার দেখে উঠতে হয় তো। দিন, পরিষ্কার করে নাম্বার লেখা আছে, আপনারা দেখতেই পান না? আরে ইংলিশ হিন্দি পরিষ্কার করে লেখা আছে। টিকিট 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 টিকিট। একটা টিকিট দিন তো। আরে ম্যাডাম কোথায় যাবেন? মালাড চিঞ্চলি বন্দর। আরে এই কি ম্যাডাম, 100 টাকার নোট দিচ্ছেন, খুচরো দিন 8 টাকা। আরে খুচরো থাকলে নোট কেন দিতাম? আমি সেটা কি করে জানবো? আমি এখন কোথায় আনতে যাব? আর আমি কোথায় যাব? এই বাসের প্যাসেঞ্জারদের থেকে চাইবো? এত বড় ব্যাগ নিয়ে ঘুরছো আর এতে 100 টাকার খুচরো রাখতে পারো না? দাও দাও, আমার টিকিট দাও। কি ম্যাডাম, কত কথা বলছেন আপনি, মাথা খারাপ করছেন। দিন আমাকে। দেখুন আজকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু কাল থেকে যদি বাসে খুচরো না নিয়ে ওঠেন টিকিট দিতে পারবো না। আমিও দেখবো খুচরো কি করে না দাও, টিকিট কি করে না দাও, আমিও দেখে নেবো কালকে, বুঝলে?
হিরো স্টানবাজি কেন করছিস রে? এদিক দিয়ে ওঠা বারণ, জানিস না? বেশি কথা বলিস না, না হলে মাথা ফুটো করে দেবো। চুপচাপ বাস চালা, চল 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 চল। একদম চুপ, চলো এগিয়ে চলো। এগো তো বললাম তো, এই এগো সামনে। চল আরে যা চল। বলছি তো। চল হট হট হট। Excuse me. Hello, how you are? I'm fine, thank you. No scared, no killing, okay? এ মিস্টার ফাইন, গানটা ভেতরে ঢোকাও নাহলে কিন্তু ফাইন দিতে হবে। হ্যাঁ, আর বাস স্টপ থেকে উঠতে কি লজ্জা করে নাকি? Hey, এ কি দেখবে কন্ডাক্টর? কিরে যাব বাস চুপচাপ এখানেই বসে থাকবি, না হলে টপকে দেবো, বুঝেছিস? বসে থাক খোকা, নাহলে বাচ্চাদের মানুষ তোর বউকে একা করতে হবে, বুঝলি? তুই থামবি না। অ্যাটেনশন, অ্যাটেনশন। কারোর কোনো সমস্যা হবে না, কাউকে কিচ্ছু করব না। শুধু একটাই কন্ডিশন আছে, চিৎকার করবে না, চুপচাপ বসে থাকবে, আর কেউ দুষ্টুমি করবে না। যারা বেশি কথা বলে তাদেরকে আমার একদম পছন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছ? তুই বাস থামাবি না, চালিয়ে যা। এই পরিস্থিতিতে সবার মোবাইল ছিনিয়ে নিতে হয়, তোদেরকে বলতে হবে? আগে সবার মোবাইল ছিনিয়ে নে আর বন্ধ করে দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, সবার ওই আন্টিরটা নে। দাও দাও দাও, মোবাইল বের কর। এই নে ধর, ওদিক থেকে না ওদিক থেকে। চলো চলো চলো। দেখছিস কি রে? হ্যাঁ, চোখ খুবলে নেবো। এই মিস্টার, নিজের দাদাগিরি বন্ধ করো আর চুপচাপ বাস থেকে নেমে যাও। এসব দাদাগিরি করতে দেওয়া যাবে না, সবাই বলো। এসব গুন্ডাগিরি চলতে দেওয়া যাবে না এখানে। আরে কথা বাড়িও না। কি নামো। আরে কি করলে তুমি? ওকে মেরে দিলে কেন? দেখলে তো কি হলো। জিটি রোডে ধনবর্ষা ব্যাংকে যে ব্যাংক ডাকাতি হয়েছে, ডাকাতরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছে। 10:30 থেকে 11:15টার মধ্যে কোন কোন বাস যায় ওখান থেকে? স্যার এই সময় তো এখান থেকে 5খানা বাস ছাড়ে। 312, 314, 316, 318, 321 এগুলো একসাথে একই সময়ে একই রুটে বেরিয়েছে। স্যার, তার মানে আমরা যে বাসটা খুঁজছি এর মধ্যেই একটা হবে। ইয়া, আপনার টাইম টেবিল অনুযায়ী 10:30 থেকে 11:15টার মধ্যে এক্স্যাক্টলি কোন বাস যায় ওখান থেকে? স্যার 5টা বাস একসাথে বেরিয়ে একই ডিরেকশনে যাচ্ছে। সমস্ত বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের আপনি নিশ্চয়ই চেনেন। স্যার কিছু মানুষকে চিনি, তবে সবার ইনফরমেশন পাওয়া যেতে পারে। আমার সবার ইনফরমেশন চাই। হ্যাঁ স্যার। রাজেশ, হ্যাঁ স্যার। 5টা বাসের ড্রাইভার আর কন্ডাক্টরের নাম আর নাম্বার নিয়ে এসো আচ্ছা, স্যার। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো, আমি কন্ট্রোল রুম থেকে বলছি। জিটি রুটে যে সমস্ত বাস গেছে তাদের সবার ডিটেলস চাই আমার। 311, 312, 314, 318, 321 ড্রাইভার আর কন্ডাক্টরের ডিটেলস আমাকে বলো। টু 1 4 2 612। দিন, সবাইকে ফোন করো এখনই। হ্যাঁ স্যার। 314 আমি দেখছি, 321, 318, 312। স্যার। স্যার, কন্ডাক্টরের সাথে কথা হয়ে গেছে, সেফ আছে। 300 না। স্যার 312 নম্বর বাস কন্ডাক্টরের সঙ্গে কথা হয়েছে, বাস সেফ আছে। ইয়া, স্যার, 321-এর কন্ডাক্টরের ফোন নাম্বার লাগছে না স্যার। ড্রাইভারকে ফোন করো। হ্যালো,
এই সময় কোথায় আছেন আপনারা? দেখুন, আমি সিআইডি ইন্সপেক্টর বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার 321-এর ড্রাইভারকেও ফোনে পাচ্ছি না স্যার। 321 মনে হচ্ছে এই বাসটাই হাইজ্যাক হয়েছে। 321 খোঁজ নিয়ে দেখো 321 নম্বর বাস পরের স্টপে পৌঁছেছে কিনা। ওকে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমি আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। 321 নম্বর বাস এখান দিয়ে যায়নি। ঠিক আছে স্যার, কিছু চোখে পড়লেই আপনাকে জানাচ্ছি স্যার আমি। হ্যাঁ স্যার, আমি দেখছি স্যার। স্যার 321 নম্বর বাস পরের স্টপেজে এখনো পৌঁছয়নি। কত টাইম লাগে জিডি রোড থেকে ওই স্টপে পৌঁছতে? স্যার খুব বেশি হলে 20 মিনিট। 70 মিনিটের থেকে বেশি হয়ে গেছে। স্যার বাস খারাপ হলে এদেরকে মেসেজ করতো। হ্যাঁ স্যার। বাস খারাপ হওয়ার মেসেজও আসেনি, বাসটা পরের স্টপে পৌঁছায়ও নি। ড্রাইভার আর কন্ডাক্টরের ফোন অফ আছে। এর মানে হলো যে বাসটা এখন আর ওই রুটেই নেই। ওই বাসের মধ্যে জিপিএস সিস্টেম আছে? জিপিএস সিস্টেম লাগানো হচ্ছে, কিন্তু ওই বাসে নেই স্যার। স্যার এই বাসটা যখন নিজের রুটে নেই তাহলে নিশ্চয়ই কোনো না কোনো রুটে তো থাকবেই। পঙ্কজ, বাসটাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া খুবই জরুরি। এতগুলো নিষ্পাপ লোকের জীবন বিপদে আছে। স্যার কিন্তু কি করে খোঁজ নেব? আমাদের শহরে 5000-এর বেশি ওরকম বাস আছে। নেটওয়ার্ক। নেটওয়ার্ক? হ্যাঁ পঙ্কজ, নেটওয়ার্ক। যদি 5000 বাসের ড্রাইভার আর কন্ডাক্টরদের সতর্ক করে দেওয়া যায় তাহলে খুঁজে পেতে অসুবিধা হওয়ার কথা নয়। শুনুন, আপনাদের যতজন ড্রাইভার আর কন্ডাক্টর আছেন সবাইকে বলে দিন হাইজ্যাক করা 321 নম্বর বাসটাকে যেখানেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে যেন কন্ট্রোল রুমে ইনফর্ম করে। হ্যাঁ হ্যালো, কি 321 বাস হাইজ্যাক হয়েছে? ঠিক আছে, দেখছি। দাদা 321 নম্বর বাস হাইজ্যাক হয়েছে। আর এই তো কিছুক্ষণ আগে সামনেই দেখছিলাম। তুমি আশেপাশে একটু নজর রেখো তো। টিকিট 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 দেখি দাদা, দেখি টিকিট টিকিট টিকিট। আরে বর্দা, ওই যে আমাদের প্রকাশ আছে না, 321 নম্বর বাস চালায়, ওই বাসটা কিডন্যাপ হয়েছে নাকি? কি বলছিস তুই? এটা কিভাবে হলো? হ্যাঁ গো, কন্ট্রোল রুম থেকে আমাকে ফোন করে জানালো এই মাত্র। আমার মনে হচ্ছে মাঝে কোথাও গন্ডগোল হয়েছে। তুমি একটু আশেপাশে নজর রেখো তো। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি রাস্তায় কোথাও 321 দেখা যাচ্ছে হ্যাঁ, কিনা। ভালো করে লক্ষ্য রেখো। টিকিট টিকিট দাদা, টিকিটটা করে নেবেন। আরে বস ফোন তুলছে না কেন? আরে ভাই, আমরা যাব কোথায়? ডিজেল তো শেষ হতে চললো, যখন তখন দাঁড়িয়ে যাবে গাড়ি। আরে ওই, চুপচাপ বাস চালাতে থাক, থামার হলে বলে দেবো আমি। আপনি এরকম কেন বলছেন? হ্যাঁ, একবার ভেবে দেখুন লোকটা কতটা ব্লাড বেরিয়ে গেছে। ওকে তো চিকিৎসার জন্য কোনো হাসপাতালে নিয়ে তো যেতেই হবে না? আপনি মানবিকতার খাতিরে একবার তো ভেবে দেখুন। আরে মানবিকতা, তোরও পেট ফুটো করে দেবো ওর মতন, তারপর সব মানবিকতা বেরিয়ে যাবে। বস আপনি ফোনই তুলছেন? একটু গন্ডগোল হয়ে গেছে বস, সব 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 উল্টো পাল্টা হয়ে গেছে। না না না, টাকা পয়সা নিয়ে নিয়েছি, সব মাল বের করে নিয়েছি, কিন্তু যখন মাল নিয়ে বাইরে এলাম দেখলাম টোয়িং এর লোকেরা গাড়ি নিয়ে চলে গেছে। এবার তাহলে মাথা খাটাচ্ছি তো ভাই। একটা বিএসটির বাস যাচ্ছিল, তাতেই আমরা সবাই মিলে উঠে পড়েছি। না না, সবাই সেফ, আর মালও আমার কাছেই আছে। এবার আপনি এটা বলুন যে এরপর আমরা কোথায় যাব, কি করব, আর এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আহমেদাবাদ হাইওয়ে। স্যার আপনি ওই গাড়িটারই কথা বলছেন না, যেটা মালাডে ধনবর্ষা ব্যাংকের সামনে থেকে টো হয়েছিল? ওই আপনার 10টা সাড়ে 10টা নাগাদ। হ্যাঁ ঠিক বলেছেন।
স্যার আমিই টো করেছিলাম ওই গাড়িটাকে। কোথায় গাড়ি? আসুন। গিয়ে দেখি। স্যার এই যে ওই গাড়িটা। সচিন, শ্রেয়া, পূজা, ভালো করে গাড়িটা চেক করো। স্যার। হ্যাঁ, এই দেখুন স্যার, গাড়ির পেপারস ড্যাশবোর্ডে ছিল। এটা কোনো কিরণের গাড়ি, আন্ধেরিতে থাকে। কিরণ? স্যার, হ্যাঁ শ্রেয়া। স্যার এই দেখুন। মাই গড, এতগুলো গান! এই কিরণের কাছে যেতে হবে। কিরণ, হ্যালো, হ্যাঁ বলুন স্যার। কি বাস নম্বর 321 অপহরণ হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ আমি দেখব স্যার। আরে এই তো 321। আরে এই তো, এটা ওই বাসটাই তো যেটা অপহরণ হয়েছে। আরে মহেশ, মহেশ বাসটা তাড়াতাড়ি খালি কর। কেন, কি হয়েছে? আরে কিছু গুন্ডারা বাসটাকে অপহরণ করেছে। ওটা এইমাত্র ওই ওই যে যাচ্ছে দেখ। আরে চলুন 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 চলুন, বাস খালি করুন। চলুন 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 চলুন, নিচে নেমে যান, নিচে নেমে যান। তাড়াতাড়ি 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 বাস খালি করে দিন। তাড়াতাড়ি 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 কর, তাড়াতাড়ি কর, খালি কর। তুমি খেয়াল রেখো, আমি কন্ট্রোল রুমে ফোন করে দিচ্ছি। হ্যালো কন্ট্রোল রুম। সোজা সামনে থেকে চোখ সরাবি না, আর আমি না বললে গাড়ি ঘোরাবি না। পিছন থেকে একটা বাস আমাদেরকে ফলো করছে। এসব পুলিশের চাল। ওরাই বাসটা পাঠিয়েছে আমাদের থামানোর জন্য। তুই চালাতে থাক, চল 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 চল। এই সবকিছু তোর বোকামির জন্যই হয়েছে। যদি তুই বোকামি না করতিস তাহলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যেত। এসব ঝামেলায় পড়তে হতো না আমাদের। আরে বাদ দে না ভাই, পরে কথা বলবো এই বিষয়ে। যা যা যা, পিছনের দিকটা দেখ, যা। আরে প্রকাশ, গাড়ি থামা। প্রকাশ, গাড়ি থামা। প্রকাশ, গাড়ি থামা। আরে আমি থামাতে পারবো না রে ভাই। তুই জানিস না এখানে কি হচ্ছে? কি হয়েছে? আরে বলতে পারবো না রে। আরে থাম না।
থ্যাংক ইউ। বলছি আপনি কে স্যার? সিআইডি ইন্সপেক্টর দুষ্মন্ত। Z843B 4221। আরে এটা তো আমারই গাড়ির নম্বর। তাহলে ওই ব্যাংক ডাকাতির টাকাগুলো কোথায়? ব্যাংক ডাকাতির টাকা? হ্যাঁ, কোথায়? কি বলছেন আপনি স্যার? ফালতু কথা বলছি না। যারা ব্যাংক ডাকাতি করেছে তারা আপনার গাড়ি নিয়ে ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। বলুন তাড়াতাড়ি, টাকাগুলো কোথায়? আমার তো কপালটাই খারাপ। এই ছেলেটা একেবারেই অপদার্থ। কোন ছেলে? কার কথা বলছেন আপনি? আমার ছেলে অঙ্গদ। ওই গাড়িটা নিয়ে গেছিল। আমি আগে থেকেই জানতাম ও কিছু না কিছু গন্ডগোল নিশ্চয়ই করবে, করবেই করবে। আপনার ছেলে শুধু ব্যাংক ডাকাতিই করেনি, বিএসটির বাসও হাইজ্যাক করেছে। এই কি আপনার ছেলে অঙ্গদ? ফোন করুন আপনার ছেলেকে আর বলুন ওকে ও যেন আমাদের কাছে সারেন্ডার করে। স্যার, ফোন তো বেজে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না। ওই দেখো, এখনো নিজের বাবার ফোনও তুলছে না। কোনো ব্যাপার না, ওনার ছেলের ফোন নাম্বারটা নিয়ে নাও আর ওই ফোনটা ট্রেস করো। এইভাবে আমাদের দমিয়ে রাখতে পারবে না। চুপ কর। আরে কেন মরতে চাইছো? চুপ করো না। বরুণ, বরুণ, না, বরুণ। বেচারাকে মেরে দিলেন তো? কি করছেন আপনারা? নির্দোষ মানুষদের কেন মারছেন এরকম ভাবে? দেখুন, আপনারা শহরের বাইরে যেতে চান তো তাহলে আমাকে আর ড্রাইভারকে রেখে দিলেই তো হয়ে যায়। তুমি তো ওকে বাঁচাতে পারতে। চুপ করবে তুমি, না হলে নিজের প্রাণটা এমনিতেই খোয়াবে। আপনারা শহরের বাইরে যাবেন তো? আমরা পৌঁছে দেবো আপনাদেরকে। নেতা হতে চাস? না, আমি তো ভালোর জন্যই বলছি। নেতা হতে চাস? হ্যাঁ, না, এদেরকে ছেড়ে দিলে রাস্তা থেকে চোখ সরাবি না। নেতাগিরি করার খুব শখ তো, তাই না? এবার বল, দেবো বাস থেকে ফেলে? ফেলবো আমি? সিআইডি বাঁচান আমাকে, বাঁচান। কিছু করবে না ওকে। বাঁচান আমাকে। তুমি সিআইডির হাত থেকে বাঁচতে পারবে না। পিছনে সরে যা, কিছু করো না, ফেলে দেবো। পিছনে সর, সর বলছি। ওকে ছেড়ে দাও। এটা ঠিক করছো না তুমি। দাঁড়াও, ফেলবো, দাঁড়াও, দাঁড়াও। ফেলবো, পিছনে সর বলছি। চলে যা পেছনে, সর পেছনে, নাহলে ফেলে দেবো কিন্তু। হাট, হাট। পিছনে সর বলছি। দাঁড়াও, ছেড়ে দাও ওকে। আমরা দাঁড়িয়ে পড়ছি, দাঁড়াচ্ছি আমরা। ফোন তো তুলছেই না, কি করব? আমি জানতাম যে এটাই হবে।
আমাদের ফাঁসিয়ে নিচে পালিয়ে গেছে। এবার সিআইডি আমাদের পেছনে পড়েছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হলো? ওই দেখ, সিআইডিরা আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। এইদিকে আয়, সরাইয়ের রাস্তা থেকে চল যা এই, যা যা যা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি চল চল এই চল তাড়াতাড়ি কর, রাস্তা যা। তাড়াতাড়ি কর যা। তোর বাসের থেকে তো বেরিয়ে এলাম, এখান থেকে কি পালিয়ে যাবো? পাগল হয়ে গেছো নাকি? যদি আমরা পালিয়ে যাই তাহলে ওরা সব প্যাসেঞ্জারদের মেরে ফেলবে। বাসের প্যাসেঞ্জার দিনে আমার কোনো পরোয়া নেই, ওরা তো আমার কেউ না। না না, আমরা এই রিস্ক নিতে পারবো না। তাড়াতাড়ি 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 উপরে ওঠ। চল 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 চালায় ভেতরে চল যা। আরেকজন ছিল, সে কোথায় গেল? এই সিআইডিদের উপরে ভরসা করা যাবে না, ওরা যে কোনো সময় যা কিছু করতে পারে। এক কাজ কর, কন্ডাক্টরকে বাইরে ফেলে দে। ঠিক আছে তো? কেমন আছো তোমরা? সব ঠিক আছে, ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তো ওরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই, বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমিই বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই যদি এই বাসটা আটকে যায় না তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি করে নে, চুরি করে নে, আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লুট করতে এসেছিলে কোন আমাদের সঙ্গে? অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরি নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি? চল নিয়ে চল।
দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল। আরে বাবা, এখানে এইসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো, আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়? বুঝলি? এবার যা এখান থেকে। আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা? এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল, তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে।